জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করার পর আজ জুলাই শহীদ পরিবারের সদস্য ও গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে জাদুঘর। সহকর্মী আসাদ ভুঁইয়া আছেন সেখানে। দর্শক, তিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন সেই জাদুঘর। স্মৃতি জাদুঘরে আপনারা জানেন আজকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরটি উদ্বোধন করেছেন। তারপর এখানে দুপুর ৩টায় কিন্তু যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত বা আন্দোলনে যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবার এবং গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে যেভাবে সাজানো হয়েছে এই জুলাই শহীদ স্মৃতি জাদুঘর, অর্থাৎ এই জাদুঘরের মধ্যে প্রথমত আমরা যে কক্ষে রয়েছি সেই কক্ষে ৫ই আগস্ট 2024-এর ৫ই আগস্ট যেই সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা এখানে এসে এই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, সেই বহিঃপ্রকাশের পর কিন্তু যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেই ধ্বংসস্তূপের চিত্রটুকু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে যারা এই 17 বছরের আওয়ামী লীগের শাসনামলের যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী হিসেবে অর্থাৎ ঘনিষ্ঠজন হিসেবে কাজ করেছিলেন তাদেরকেও কিন্তু এই জাদুঘরে প্রদর্শনীতে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের কার কি অপকর্ম ছিল সেই বিষয়টিও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তবে আমরা একটি বিশেষ কক্ষ দেখেছি, সেই কক্ষটি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই জাদুঘরের নিচতলায় একেবারে সবশেষ যেই কক্ষটি রয়েছে সেই কক্ষে বিশেষ কিছু জিনিস যেই জিনিসগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করতেন সেই জিনিসগুলো ফুটিয়ে তোলবার চেষ্টা করা হয়েছে। এবং এই গণভবনের যেই ধ্বংসস্তূপ কিছু কিছু জায়গায় সেটি অক্ষত রাখা হয়েছে, অর্থাৎ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেভাবেই কিন্তু রাখা হয়েছে যেন এই স্মৃতিটুকু যেন মানুষ বুঝতে পারে। পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের যে বিষয়টি বারবার আলোচনায় আসতো সেই বিষয়টি ফুটিয়ে তুলবার জন্য কিন্তু এখানে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যে প্রদর্শনীর মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করা হয়েছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রীর শাসনামলে কিভাবে সাধারণ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং গুম খুন করা হতো। আমরা এখন যেই বিশেষ কক্ষটিতে রয়েছি সেই বিশেষ কক্ষটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত লাল টেলিফোনের কিছু নমুনা টেলিফোনও কিন্তু এখানে রাখা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আপনারা অনেকে হয়তো জানেন এই বিশেষ টেলিফোনটির বিশেষত্ব রয়েছে, অর্থাৎ এই টেলিফোন থেকে ফোন কলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হতো, যে কারণেই এখানে 3টি টেবিলের উপর 6টি বিশেষ টেলিফোন রাখা হয়েছে এবং যারা দর্শনার্থী আছেন তাদের জন্য কিন্তু এগুলো দেখা এবং ব্যবহারেরও চিত্র কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তো আমার কাছে এই ছিল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সবশেষ চিত্র।